যে যাদবপুরকে কেন্দ্র করে 1 বছর আগে এত চাঞ্চল্যকর তথ্য উঠলো, এত কথা উঠলো, কিন্তু সেই যাদবপুরই যেন বারবার প্রমাণ করে দেয় যে শিক্ষাগত দিক থেকে আমরা কোনো অংশেই পিছু নই। তারই একটা প্রমাণ যাদবপুর আবার দিয়েছে সর্বশ্রেষ্ঠ প্লেসমেন্টের রেকর্ড। আবার যাদবপুর থেকে আমরা পেয়েছি। যাদবপুর থেকে প্রায়শই প্রতিবারই প্লেসমেন্টের রেকর্ড থাকে, কিন্তু এবার যেন এর প্রভাবটা আরো বেশি। অর্থাৎ আমরা যাদবপুরে প্রায়শই দেখি যাদবপুরে বেশিরভাগই এর আগে মানে টপ যেগুলো তোমার প্যাকেজ বাড়ায়, তোমাদের যেটা ড্রিম প্যাকেজ হয়, যেগুলো সবচেয়ে বেশি প্যাকেজ, হাইয়েস্ট প্যাকেজ যেগুলো হয়, সেগুলো বেশিরভাগ যাদবপুরের যে টপ ব্রাঞ্চ সিএসসি আইটি ইসি এর মধ্যে থেকেই বেড়ায়। কিন্তু যাদবপুরে এবার এমন একটা দারুণ খবর যে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে অ্যাভারেজ প্লেসমেন্ট খুব সুন্দরভাবে হয়েছে। প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে, তুমি একদম লোয়ার ব্রাঞ্চে বলো না কেন, প্রত্যেকটা ব্রাঞ্চে দারুণভাবে প্লেসমেন্ট হয়েছে। আমি সেটা তোমাদের বলছি। সেই জন্য আমি তোমাদের বারে বলি যে যাদবপুরে তুমি যদি কোনো একটা ব্রাঞ্চ পেয়ে যাও, তুমি ধরো প্রোডাকশন পেলা বা কনস্ট্রাকশন পেলা, এরকম লোয়ার ব্রাঞ্চ তোমার মনে হচ্ছে, কিন্তু তুমি পেলে ওই ব্রাঞ্চটাকে নাও। অন্যান্য গভর্নমেন্ট কলেজের টপ ব্রাঞ্চের থেকে তুমি যাদবপুরে ওই ব্রাঞ্চগুলোকে চুজ করো আগে। আমি তো সেজন্য তোমাদের বারে বলি। তো যাই হোক বন্ধুরা, প্রতিবারে আমরা দেখি যে টপ ব্রাঞ্চ থেকে প্লেসমেন্ট হয় বেশি, হাইয়েস্ট প্যাকেজ যাদবপুর থেকে বেড়ায়, কিন্তু এবার প্রায় সমস্ত ব্রাঞ্চে অ্যাভারেজ প্লেসমেন্ট খুবই ভালো এবং অ্যাভারেজ প্যাকেজটাও কিন্তু খুবই ভালো। যাদবপুরে যে সমস্ত লোয়ার ব্রাঞ্চে যে সমস্ত অ্যাভারেজ প্যাকেজ গিয়েছে বা যেরকম প্লেসমেন্টটা হয়েছে, সেরকম আদারওয়াইজ যে সমস্ত কলেজ কোচবিহার পুরুলিয়ায় যেরকম তোমার প্লেসমেন্ট হয়, সেরকম যে প্লেসমেন্টটা যেগুলো টপ ব্রাঞ্চে যে প্লেসমেন্টগুলো হয় অন্যান্য কলেজের কোচবিহার পুরুলিয়া মালদা আলিপুরদুয়ার এই যে সমস্ত কলেজগুলো আছে, সেগুলো টপ ব্রাঞ্চে যেরকম প্লেসমেন্ট হয়, সেই প্লেসমেন্টটাই যাদবপুরের লোয়ার ব্রাঞ্চে গেছে এবং খুব সুন্দর একটা ভালো কথা। সেজন্য তোমাদের বলি, যাদবপুর তোমরা যদি এখন কেউ পেয়ে যাও, তাহলে অবশ্যই তোমরা সেই লোয়ার ব্রাঞ্চগুলো নিতে পারো। দেখো তোমাদের মেকানিক্যালে 100% প্লেসমেন্ট গেছে। আমরা বলি সবাই, আমি তোমাদের বলেছি যে মেকানিক্যালের অবস্থা খারাপ, বাট এবার দেখো মেকানিক্যালে 100% প্লেসমেন্ট গেছে। দেখো আমি এর আগে একটা ভিডিও তোমাদের বলেছিলাম যে সমস্ত লোয়ার ব্রাঞ্চ সেগুলো কিন্তু ভবিষ্যতে আরো উন্নত হবে। মেকানিক্যাল সিভিল থেকে কিন্তু বেশি সংখ্যক প্লেসমেন্ট যাবে। এর কারণ আমি তোমাদের ডিটেলসে বলেছি, এই ভিডিওটা না দেখলে দেখে আসতে পারো। দেখো মেকানিক্যাল হচ্ছে 100% প্লেসমেন্ট গেছে। কনস্ট্রাকশন দেখো 100% প্লেসমেন্ট গেছে। কনস্ট্রাকশন থেকে এরকম 100%। কনস্ট্রাকশন খুব ভালো ব্রাঞ্চ কিন্তু তোমাদের বলে দিলাম। ইনস্ট্রুমেন্টেশন থেকেও 100%। ইনস্ট্রুমেন্টেশন কনস্ট্রাকশন অত্যন্ত ভালো ব্রাঞ্চ এগুলো, ঠিক আছে। সিভিল থেকেও 97%। যে ব্রাঞ্চের অবস্থা পশ্চিমবঙ্গে সবচেয়ে খারাপ, সেখান থেকে মোটামুটি 97% প্লেসমেন্ট গেছে। অর্থাৎ ওই সমস্ত যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো আছে মালদা কালদা, সেটার যে টপ ব্রাঞ্চ সিএসসি ইসি যেরকম প্লেসমেন্ট যায়, সেরকম প্লেসমেন্ট গেছে সিভিলে। তাহলে বুঝতে পারছো কতটা পরিমাণে অ্যাভারেজ প্লেসমেন্টটা গেছে। নেক্সট প্রোডাকশনে গিয়েছে 96% এবং মেট্রোলজিতে গিয়েছে 94%। শুধু এখানে থেমে থাকেনি, সবচেয়ে হাইয়েস্ট প্যাকেজ কিন্তু 1,40,00,000 সামথিং। তার মানে আমরা যদি হিসাব করি মাসে কত টাকা হতো, তোমরা একবার হিসাব করো। তোমাকে পেতে হবে, আমি তোমাকেই বলছি, তুমি যে দেখছো তোমাকেই বলছি, তোমাকেই পেতে হবে হাইয়েস্ট প্যাকেজ, তুমি মনে রাখো। আর 4 বছর পর যেন তোমার নামই শুনতে পাই, ঠিক আছে। তো দেখো 1,40,00,000 টাকা সে হাইয়েস্ট প্যাকেজ পেয়েছে আইটি ডিপার্টমেন্ট থেকে। আর মোটামুটি এই দেশে, ওটা বাইরে পেয়েছে যদিও, এবং এই দেশে 57 লাখ টাকার কিন্তু প্যাকেজ কিন্তু সে অনেকে পেয়েছে। 4 জন পেয়েছে, তার মধ্যে 3 জন সিএসসি বিভাগের আর 1 জন হচ্ছে তোমার আইটি বিভাগের। বুঝতে পারলাম সিএসসির আইটির কিন্তু অবস্থা খুবই ভালো এবং অ্যাভারেজ প্লেসমেন্টটাও কিন্তু প্রতিবারের তুলনায় যাদবপুরে ভালো। তবে এর পরের বছর কি হবে জানি না, তবে এর পরের বছর দেখবে আশা করছি ভালো হবে। এখন আশা করছি যাদবপুরে প্লেসমেন্ট ভালো হবে। এবং হ্যাঁ, তোমাকে বলবি, তুমি যদি এখন কোনো ধরো কোনো একটা কলেজে তুমি পেয়ে যাচ্ছ সরকারি কলেজে, সেই কলেজে ভর্তি হয়ে যাও, বাট নেক্সট ইয়ার তুমি আবার একবার ট্রাই করবো ডব্লিউবিজির জন্য। তুমি যদি একদম ফ্রেশার হও, ঠিক আছে, তাহলে আবার তুমি একবার ট্রাই করতে পারো ডাব্লিউবিজিতে যাদবপুর চান্স পাওয়ার জন্য, ঠিক আছে বন্ধুরা। তো যাই হোক, এত বড় একটা খুশির খবর জানানোর জন্য একটা লাইক করো সবাই এবং তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করতে ভুলো না। এবং হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ আপডেট সর্বাগ্রে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ বন্ধুরা।